প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ৳৫০০ চাঁদা দাবি করা এবং না দেওয়ার কারণে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আজকে বগুড়ায় মাত্র ৳৫০০ চাঁদা না দেওয়ার কারণে এক যুবককে হত্যা করা হয়েছে এবং সেই যুবকের কি অপরাধ ছিল? তাকে একটি দল থেকে ৳৫০০ চাঁদা দাবি করে। সেই ব্যক্তি অনিক নামে যে ছেলেটি রয়েছে তিনি চাঁদা দিবে না অস্বীকৃতি জানায় এবং চাঁদা না দেওয়ার কারণে কয়েকজন ছেলে তারা ছুরিকাঘাত করে এবং পিটিয়ে হত্যা নিশ্চিত করে। সেই ছেলেটি একটি হিন্দু পরিবারের এবং একজন হিন্দু পরিবার হওয়ার কারণে মিডিয়ায় এখনো কোনো ধরনের তোলপাড় সৃষ্টি হয়নি। মিডিয়া এখনো কোনো প্রকাশ করেনি সঠিক তথ্য এবং তার বিচারের এবং তার হত্যার পেছনে যে দলটি দায়ী, যে দলের নেতাকর্মী দায়ী, তাদেরকে নিয়ে কোনো ধরনের নিউজ করেনি কোনো সামনের সারির মিডিয়া। তিনি শুধু একটি হিন্দু যুবক হয়, এই বৈষম্য কি? মাত্র ৳৫০০ না দেওয়ার কারণে একজন যুবককে পিটিয়ে হত্যা করা, এটি ছোট কোনো বিষয় নয় এবং প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটে যাচ্ছে। আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় পাথর নিক্ষেপ করে, ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কিন্তু ১২ই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করার পর এখন পর্যন্ত কিন্তু এগুলো ঘটনা ঘটেই যাচ্ছে। এছাড়াও লক্ষ্মীপুরে এক যুবককে হত্যা করা হয়েছে। তার অপরাধ ছিল সন্ত্রাসী এবং চাঁদাবাজি, বিভিন্ন মাদক যে সেবনকারী এবং মাদকের ব্যবসার সাথে জড়িত, এগুলোর বিরুদ্ধে তিনি পুলিশকে সহযোগিতা করেছিল। সেই সহযোগিতা করার কারণে সেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশের প্রতিদিন বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে। এগুলোর পিছনে অবশ্যই সরকারি দলের কোন নেতাকর্মী অথবা উচ্চপদস্থ কোনো শেল্টার দিয়ে যাচ্ছেন নেতারা। এগুলোর পেছনে যারা দায়ী রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা প্রয়োজন। তা না হলে বাংলাদেশের অপরাধ দিন দিন বেড়ে যাবে। মাত্র বগুড়ায় যে ঘটনা ঘটেছে, মাত্র ৳৫০০, একজন হিন্দু যুবকের প্রাণ কিন্তু ৳৫০০ নয়। শুধুমাত্র ৳৫০০ না দেওয়ার কারণে সেই যুবককে হত্যা করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে এটি লজ্জাজনক একটি ঘটনা।